আমাদের একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে আসলাম দুপুরবেলায়। এখন বাজে মনে হয় 11:30 থেকে 12টা। তো আজকে মোটামুটি সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে। তা আজকে পনির এনেছিলাম, সেই পনিরে চিলি পনির করেছি। এই যে সোহাগ খাচ্ছে, সোহাগের শরীরটা প্রচণ্ড খারাপ, মানে স্কুল পর্যন্ত সোহাগ যেতে পারছে না। তা যেতে পারছে না, তা মানে লুজ মোশন হয়েছে, গরমে লুজ মোশন, তারপর শরীরটাও ভালো নেই। আর ওকে দেখি মানে মনে হচ্ছে একটু ডাক্তার দেখাতে হবে। ওর ওয়েটটা খুব কম হয়ে যাচ্ছে দিনকে দিন, মানে খাওয়া দাওয়াটা ঠিকঠাক হচ্ছে না কি বুঝতে পারছি না। বাট একটা মনের মধ্যে তো একটা ওই থাকে যে কিছু মিসিং, ওই মিসিংয়ের জায়গাটা তো আমি আর পূরণ করতে পারবো না। তুই যা, আর তুমি যাও গিয়ে ম্যাথসটা করে ফেলো, আমি সোহাগকে খাইয়ে তোমাকে খাওয়াবো। যাও তুমি স্যারের ম্যাথসটা করে নাও, দেখো কি তুমি তো জানো না কোন ম্যাথস করা হয়েছে কিনা, যাও করে নাও। তা যেটা বলছিলাম, তো একটা মিসিংয়ের ব্যাপার তো থেকেই যায়, কিছু একটা মিস। তো এই মিসের ব্যাপারটা তো আমি আর পূরণ করতে পারবো না, আর আর করাও যাবে না, বাদ দাও সেসব। তো ওরা ছোট, ওরা তো আর সেটা বুঝতে পারছে না। আজকে মানে এই পরিস্থিতিটার কারণটা যে কি খারাপ, মানে খারাপের দিকে যাচ্ছে বাচ্চাগুলোর, সে মানে একমাত্র ভগবান ছাড়া বা যারা এগুলো ফেস করে তারাই বুঝতে পারে, আদারওয়াইজ কেউ বুঝতে পারবে না। সবাই মজা লুটবে। কেন একটা সিঙ্গেল মাদার করতে পারে না, সিঙ্গেল মাদার এই করতে পারে না, সিঙ্গেল মাদার ওই করতে পারে না। ক্যামেরার ওই পারে যারা দেখছে বা যারা শুনছে এই কথাগুলো, তাদের কাছে ভীষণ হাস্যকর ব্যাপার থাকবে যে এ আবার কি, এটা আবার নতুন নাকি, এটা সবাই করে। হ্যাঁ সবাই করে, কিন্তু সত্যিকারের এই বাচ্চাগুলোকে পৃথিবীতে এনে এই রকমভাবে মানে কোনো মা বাবা, আমি মানে ভগবানের কাছে এটাই বলি যে এরকম যেন কোনো বাচ্চারই না হয়। মানে তারা যেন দুধে ভাতে মানে একটা ফ্যামিলির মধ্যে যেন তারা বিলং করে। খুব কষ্টের জায়গা, খুব কষ্ট, মানে এই কষ্ট বলছি না, বলে বোঝানো যাবে না। যাও নিয়ে এসো, মানে বলে বোঝানো যাবে না। এদিক দিয়ে যাও, বলে বোঝানো যাবে না। তা আজকের দিনটা এইভাবে মানে সকালবেলা ওই উঠে বৃষ্টির মধ্যে আটকে দিয়ে আসার পর একটুখানি রেস্ট নিয়ে, কালকে সারা রাত পটি পড়েছে। তো ওকে নিয়ে ওই সারা রাত মানে বাথরুমে যাওয়া, নিয়ে আসা, চিনির জল করে খাওয়ানো। হ্যাঁ শরীর খারাপ হতেই পারে, না আমার কিছুই না। যা গরমটা পড়েছে কালকে, তো তাও স্বস্তির কলকাতা হয়েছে, একটু সবাই একটু স্বস্তি পেয়েছে, তার সাথে আমরাও পেয়েছি, বাচ্চাগুলো বেশি করে। তো আর সোহাগ চলে এসো, খেয়ে না। তা এই এখন ওজন এত তাড়াতাড়ি করে একটু রান্না করে আজকে আনতে গেলাম, আজকে নিয়ে এসে তারপর ভাতটা করলাম। এই পনিরের তরকারি একদম গরম সোহাগকে বললাম একটু করে, খেতেও চাইছি না, তাই একটু চিলি পনির করে দিলাম। চিলি পনির কি নামে চিলি তো আর দিনে বাচ্চাগুলো চিলি তো আর খেতে পারে না। ওই টমেটো সস, একটু চিলি সস দিয়ে, ভিনিগার দিয়ে, ওই নামমাত্র ওই চিলি পনির। তা এই খাওয়াচ্ছি। তারপরে তো দুপুরবেলা একটুখানি ঘুম পাড়িয়ে আবার আজকে আর্তের হিন্দি পড়া। তো আজকে মোটামুটি সব জায়গায় মানে ফিসগুলো দিলাম, আর্তের স্যারকে ফিস দিলাম, আর্তের ম্যামকে ফিস দিলাম, তারপরে মেনটেনেন্সের টাকা দিলাম, আবার সদাইয়ের দোকানে টাকা, মানে সমস্ত দিতে আজকে হাতে মনে হয় মানে 2-3 হাজার টাকা মানে ছাড়া আর কিছু থাকে না। তারপর আবার কালকে মানে এমন মানে প্রথমত এতদিন তোমরা শুনছিলে এসি নিয়ে একটা বাবাল। কালকে মানে ওটাই তো বলছে, ঝড় বৃষ্টিতে আমরা যে কোথায় গিয়ে ছিটকে পড়বো সেটা কেউ জানে না। কালকে আবার কি হয়েছে, বৃষ্টি পড়ছে, মানে হাওয়া তো খুবই দিচ্ছে, যেহেতু চারতলাটা আর গ্রাউন্ড ফ্লোরটা, তারাই বুঝতে পারে যে এই মানে ঘরের কোনো জিনিস কোনো কিছু হলে তাড়াতাড়ি রিপেয়ারিং করতে হয়। তো যাই হোক, ঠাস করে দেখি কি কালকে জানলাটা খুলে পড়ে গেল। মানে এবার আমি ওই জায়গাটায় কি করব, মানে মুষলধারে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, সোহাগ ভয় পাচ্ছে, মানে এমন মানে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে ঘরটা লাইট হয়ে যাচ্ছে। তা যাই হোক, ওরকমভাবে কোনোরকমভাবে মানে সাপোর্ট দিয়ে ওই জানলাটাকে রাখলাম। মানে কি যে পরিস্থিতি খারাপ, মানে কি খারাপ পরিস্থিতি, মানে কাউকে মানে খারাপ করে আমি ভালো থাকবো এই জিনিসটা না মানে কোনোদিন ভাবতেই পারিনি, মানে ভাবা যায়ই না। মানে তুমি মেনে নিলে তাহলে তুমি সব ভালো, সতী সাবিত্রী, মানে তুমি মেনে না, আর তুমি মেনে নিচ্ছ না বলে সে এখন সতী সাবিত্রী। মানে আমার দোষ খোঁজার জন্য সারা দুনিয়াকে ঢোল পিটিয়ে বেড়াচ্ছে যে আমি খারাপ। ঠিক আছে চলো, এটাও মানলাম আমি খারাপ, আমি সত্যি খারাপ না হলে হয়তো মেনে নিতে পারতাম, কিন্তু না, কেন মেনে নেবো আমি, কেন কিসের জন্য মেনে নেবো?
আমি কি মানে হাতে পায়ে চলতে পারি না, বা আমার কি পেটে বিদ্যা কালীর অক্ষর নেই যে আমাকে মেনে নিতে হবে? আর আমার দুটো বাচ্চা যেখানে, সেখানে আবার কি মেনে নেওয়ার? হ্যাঁ, এখানে বসো না। আবার টিভি রিচার্জটাও শেষ হয়ে গেছে। এমনিও তো টিভি মানে হালে ওই যে কোর্টে গেছিলাম, কোর্টে যাওয়ার 4 তারিখ কোর্টে গেছিলাম, 5 তারিখ টিভি রিচার্জ হলো। আবার আরতে যখন এপ্রিলে জানুয়ারি 2023 না 22-এ, তখন আবার যখন রেজাল্টটা বেরোলো তার কিছুদিন পরেই আবার টিভিটা রিচার্জ, মানে এরকম করে মানে টিভি যে রিচার্জ হয়েই আসো না, টিভিটা যে রিচার্জ হয়ে যাচ্ছে কিছুই না। তা যাই হোক, এইভাবেই চলছি আর চালাচ্ছে ভগবান। যখন এতদূর যখন এগিয়ে এসেছি, আর তো কটার দিন মাত্র, সব জিনিসে তো শেষ আছে, তো শেষ তো একদিন হবে। কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলোর দিকে তাকানো যায় না, সত্যিকারে তাকা যায় না। মানে ওই যে বলছে তাকাও, সত্যি তাকানো যায় না, মানে থেকেও কিছু নেই। মানে এইটা যে কি কষ্টের ব্যাপার, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আরেকটা বাজে খবর হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাটে বাবুন বলে একটা ছেলে ছিল, মানে গ্রাউন্ড ফ্লোরে। তো মানে ও মানে ওর বিয়েতে আমরা গেছিলাম, সুমিতও তখন ছিল। সুমিত গিয়ে ওখানে মজা করেছে, আমি গিয়ে মজা করেছি, সুমিত একই থালায় আমার সাথে খেয়েছে। মানে আগের বছরের কথা বলছেন, যখন সুমিত এই নোংরামি খেলাটা খেলছে, তখন তো কাউকে বুঝতে দেয়নি, তখন বউ ছাড়া কিছু জানতো না। তা যাই হোক, সেখানে গিয়ে সবার সামনে দেখানো যে আমি এক থালায় বউয়ের সাথে খাচ্ছি, সব সেইগুলো মানে সব একদিনের জন্যই সব কিছু ছিল। যাই হোক, ওর নাটকটা তো আমি বুঝতে পারিনি যে কত বড় খিলাড়ি। তা যাই হোক, সেই ছেলেটার বিয়েতে আমরা সবাই মিলে গিয়ে এনজয় করলাম। আমি দরজা আটকালাম, সে দিদি হিসাবে, বৌদি হিসাবে আমাকে দরজা আটকানোর 8,000 টাকা না 9,000 টাকা দিয়েছিল। মানে সমস্ত জিনিস মানে কিভাবে কি সব নষ্ট হয়ে, আমি সেই ভাবি ভালো মানুষ কিভাবে ভগবানের কাছে এত মানে ওই হয়ে যায়। মানে খারাপ মানুষ কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে, এটাই কিন্তু বাস্তব। মানে তুমি যত ভালো থাকবে, ভগবান তোমাকে ততটাই কষ্ট দেবে। আর যারা খারাপ কাজ করছে, তারা দেখো গিয়ে কি সুন্দর খুলে আমি কিছু না, আমি এর জন্য এই করেছিলাম, তাই আমি এইটা করেছি, আমি একে মেনে নেয়নি বলে তাই এটা হয়েছে। মানে সেই ছেলেটা মানে খায় আর একটু খেয়ে না, মানে এরকম করে আমি তোমাকে চকলেট দেবো, এই সোহাগের এই হচ্ছে ওর হাড্ডির কারণ। মানে এতটাই ওর রোগা হয়ে যাচ্ছে, মানে ঘুরিয়ে ফিরিয়ে, মানে চকলেটটা কিন্ডার জয়টা আমি তো দিই না, দিচ্ছি তোমার হয়ে গেছে সমস্ত অঙ্ক করে নাও, দিচ্ছে। মানে ওর তো মানে খাওয়া দাওয়াতে এরকম মানে ভুলিয়ে ভালিয়ে। আর আমি তো কিন্ডার জয় কেন, একটা কিন্ডার জয়ের দাম 50 টাকা 45 টাকা, তো সেখানে 45 টাকার জিনিস দেওয়ার মতন তো ক্ষমতা আমার নেই, আমি রোজগারও করি না। তো যেটুকুনি পারি ওই ইক্লার্স হোক বা কোনো রকম মানে ব্রেড হোক বা কেক হোক, ওইগুলোই আমি কিনে ওদের দিই। মানে সবটুকুনো তো আমাকে দেখতে হচ্ছে, যা সেটাই তো বলছি যে মানে ভগবান না করে আমাদের কারোর কোনো অসুবিধা, মানে শরীর খারাপ বা কিছু হোক। তা ওই ছেলেটার কথা যেটা বলছি, যে ছেলেটা এরকম ভুবনেশ্বরে থাকতো, মানে মাকে নিয়ে বউকে নিয়ে 1 বছর হয়েছে সবে বিয়ের। তা মাকে নিয়ে বউকে নিয়ে ওই ভুবনেশ্বরে ও যেখানে কাজ করে সেখানে চলে গেছে। তা সব দুপুরবেলা খাওয়া টাওয়া হয়েছে, খাওয়া টাওয়া হওয়ার পর হঠাৎ মানে পাশে শুয়ে, সোহাগ চলে এসো, এখানে বসে খাও, আবার ওর কাছে যাবো, চিৎকার করবে, চলে এসো, এখানে বসো। তা এবার শুয়ে আছে দুজনে মিলে, হঠাৎ স্ট্রোক হয়ে গেছে। মানে শুয়ে মানে ভগবান ওকে নিয়ে নিল। বউটার কত কষ্ট, সেই ভাবি মানে ওর বর চলে গেল, আমার স্বামী চলে গেল, মানে এগুলো মেনে নিতে না খুব কষ্ট হয়। ও যখন আমি মানে 1 সপ্তাহ হয়েছে ওরা এসছে, আমাকে যখন বলছে না, মানে আমার নিজের কষ্টটা আমি শেয়ার করতে পারছি না, ওর কথাই আমি কিছু, আমি না হাঁ হয়ে গেছে যে বাবু কিছু শরীর খারাপ ছিল না, কিচ্ছু না, খুব খারাপ লাগে। তাও তো আমার বেঁচে থাকার জন্য আমার 2টো বাচ্চা আছে, কিন্তু মেয়েটার তো আর কেউ রইল না, খারাপ লাগে। এটাই তো বলছি, স্বামীর থেকে যে কষ্টটা আমার, আর স্বামী মরে যাওয়ার যে কষ্টটা, সেটা একমাত্র ভগবান ছাড়া কেউ বুঝতে পারবে না। মানে এই কান্নাটা লোকের কাছে মানে এটাই হয়ে দাঁড়ায়, ও ব্লক করছে, ও সিম্প্যাথি না। মানে সিম্প্যাথি কিসের? সিম্প্যাথিটা আবার কিসের? মানুষের দুঃখটা যদি সিম্প্যাথি হতো, তাহলে তো সবাই সব রকম সিম্প্যাথি দেখাতে পারতো, কিন্তু না,
যে কষ্টটা আমি পেলাম বা আমার বাচ্চাগুলো পাচ্ছে, মানে শুধু ভগবানকে এটা বলছি যে আমাদের সাথে যেইটুকুনি করলো না, তাকে তার থেকে বেশি বোঝাও যে আমরা কতটা কষ্টে রয়েছি। আর হ্যাঁ, কেউ চলে গেলে তার স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা বা তাকে ভুলতে পারছো না কেন, তোমাকে তো সে ভুলে গেছে। হ্যাঁ, ভুলে গেছে বলেই আজকে আমরা এখানে, আমরা ভুলতে পারছি না বলে আমরা এখানে। আর যদি বাচ্চাগুলোর কথা মনে মনে করতো যে আমার সন্তান, আমি এই কাজগুলো করব না, আমার ঘরে মেয়ে আছে, আমি আরেকটা মেয়ের সাথে কীভাবে নোংরামি কাজগুলো করছি, সেটা হচ্ছে আমার মেন্টালিটি, সেটা আমি শম্পা সিং, আমার মেন্টালিটি। কিন্তু তার তো সেই মেন্টালিটি না। আমি কি করে ভালো থাকবো, আমি লোকের কাছে কিভাবে এসে নিজেকে গ্রুমিং দেখাবো যে আমি কতটা সুন্দর, কতটা ফ্লেক্সিবল আমার বডি, আমি কতটা সুন্দর, আর যাকে নিয়ে ঘুরছে তাকে আমি কতটা সুন্দর বানাচ্ছি, সে আমার একদম উপযুক্ত মহিলা। সে যাই হোক, কারণ সেই কথা তো আর বলে লাভ নেই। দুঃখের কথা, কষ্টের কথা ওই মনে বলছি না, এই 4 দেওয়ালের ভেতর ছাড়া আমি এখন কোথাও যাই না। কার কাছে গিয়ে কাঁদবো? সবাই তো একই কথা, কেন তুই ভুলতে পারছিস না? সে যখন তোর বাচ্চাকে ভুলে গেছে, তোকে ভুলে গেছে, তুই কেন ভুলতে পারছিস না? ওই যে আমি ভুলতে পারছি না। একটা আমাদের 6 বছরের রিলেশন রেখে 10 বছরের মানে 11 বছরের সংসার করে সে তার ছোট ছোট এত সুন্দর ফুটফুটে বাচ্চাগুলো, মানে যেটাকে সেই বলে, তাদেরকে ঠুকিয়ে মানে সে একটা নতুন রকম ভাবে মানে জীবনযাপন করছে। আর একটু কেন, আমি চকলেট দেবো বললাম, মানে খুব কষ্টের। সেটাই তো ভাবি, মানে ওদেরকে নিয়ে এখন আমাকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকা, ওদেরকেও ভালো রাখতে হবে, ওদের কথা ভাবতে হবে। কিন্তু আমার কথাটা কে ভাবে? আমার কথাটা আবার মানে লোকে বলে আমার জন্য অনেক করেছে। আমি সেই সুমিত সিংকে বলতে চাই, আমার জন্য তুমি কি করলে? আজকে তোমার জন্য, তুমি বাইরে থাকতে, তোমার জন্য বাচ্চা তখন মানে আমার আর্থ হয়ে গেছে, না খেয়ে খেয়ে তুমি চলে গেছো, খাবো কি, একা বাচ্চা সামলাবো, কেউ নেই ভুবনেশ্বরে, আমি একা। ইভেন জল, এত জল ওখান থেকে মানে নিচ থেকে ফিল্টারের জল সে বোতলে বোতলে করে ওপরে তুলেছে। সেই সব দিনের কথা না, তখন আমি সেটাই ভাবতাম। তখন এই কষ্টটা ছিল না? ছিল, তখনও ছিল। তখন এটাই ভাবতাম, সুমিত তো আমার সাথে আছে, ও ঠিক আছে। তারপরে আমার অপারেশন হলো, দুটো অপারেশন, মানে একদিনে 2টো অপারেশন। তখনও কেন মরে গেলাম না আমি? তখন ভগবান এর জন্য হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছে যে তোর 2টো বাচ্চা আছে, বা এটার জন্য হয়তো মারিনি যে তোর আরেকটা সন্তান হতে যাচ্ছে, যে তোর মেয়ে তোর কোলে আসবে, তার জন্য হয়তো আমাকে বাঁচিয়ে রাখলো। কিন্তু যাই হোক, কষ্টটা কষ্ট, এই কষ্ট কারোর সাথে শেয়ার করা যায় না, কষ্ট কাউকে বলা যায় না, আর কষ্টের কেউ নির্মূলও করতে পারবে না। টাকা পয়সা দিয়ে মানুষ বিদায় দিতে পারে, কিন্তু এই কষ্টটা কেউ নিতে পারে না। কোনো মেয়ে অন্য মেয়ের সাথে মানে পারবেই না। মানে আজকে মানে সেই ভাবি মানে কতটা মানে আমার কষ্ট মানে হয়েছে। এই নাটকটা, এই ন্যাকামোটা তোমাদের কাছে আমি মানে চোখে চোখ রেখে আমি তোমাদের বলতে পারছি যে নাটকটা আমি করছি। মানে সবাই তো বলে নাটক মানে মোবাইলের সামনে এসে, কিন্তু সত্যিকারের এই জায়গাটা, এই মোবাইলের সামনে এসে সবার সামনে এই সত্যি কথা বলাটা কার জিগার আছে? কার জিগার আছে? হ্যাঁ, আসো এখানে আসো। কার এত জিগার আছে আমি সেটা শুধু জানতে চাই। নিজের পুরো সমস্ত মানে বইটা খুলে সবার সামনে তুলে ধরার ক্ষমতা খুব কম মেয়ের থাকে, সত্যিই কম মেয়ের থাকে। যাই হোক, আর কি মানে এই দুঃখের কথা বা কষ্টের কথা দেখিয়ে বলে কোনো লাভ নেই। আমার কপাল, সময়টা হয়তো, হ্যাঁ সময়টা খারাপ, এই সময়টা ঠিক করার দায়িত্ব আমার, বাচ্চাগুলোকে দেখার আমার দায়িত্ব। সত্যিকারের না, এই জিনিস নিয়ে আঁকড়ে বেঁচে থাকা তো যায় না। যে চলে গেছে চলে গেছে, কিন্তু সেই চলে যাওয়াটা না মনটা খারাপ করে। যে বাবুনের বউ কতটা কষ্ট আছে, তার কাছে এখন কিচ্ছু নেই, মানে বাবুনের স্মৃতি ছাড়া কিচ্ছু নেই, না একটা বাচ্চা আছে, না একটা কিছু আছে। বাবুনের বাবাও নেই, ওর মা আছে, সেই মাটাকেও একা করে বাবুন চলে গেল। সেটাই ভাবে মানুষ কতটা মানে কতটা অসহায় হয়ে যায় না, কাউকে ভালোবেসে কারোর উপর ডিপেন্ড হয়ে, কাউকে নিজের করে পাওয়া, নিজের করে সব কিছু খুলে ধরা। মানে সেই যখন এরকম, ও তো চলে গেল, ও ভগবানের কাছে চলে গেল, কিন্তু আমার জন্য যে যা করে দিল আমাকে, মানে সত্যিকারে বেঁচে থেকে এগুলো দেখা না খুব কষ্টের। আর মরছি না কেন? মরবো না, আমি মরতে তো আসিনি,
আমি মরে গেলে বাচ্চাগুলোর কি হবে? অনেক মারার চেষ্টা, অনেক ধমকি, অনেক কিছু এসছে আমার কাছে, কিন্তু সেই জায়গা থেকে আমি আজকে এখানে। তো মরার আর কোনো চান্স আমার কাছে নেই। সোহাগ এবার আমি কিন্তু খুব মারবো। আরেকটা কথা, সোহাগের যে পারফরমেন্স বলেছিলাম, ওর রবীন্দ্র জয়ন্তী যে পারফরমেন্স, সেখানে ওর একটা ফ্রক লাগবে। ফ্রক তো মোটামুটি 3-4টে আছে, সেরকম তো সোহাগের সেরকম জামা কাপড় তো কেনা হয়নি, তো মানে ফ্রকটা আছে। তো একটা সুন্দর দেখে জুতো কিনতে হবে। ওর পাপা একটা জুতো কিনে দিয়েছিল, সে ছোট্ট কালো রঙের, সেটা একদম মানে ছোট্ট জলায় ছিল, সেটা ওর দাদার বিয়ের সময় পরে যাওয়ার কথা হয়েছিল, কিন্তু তখন ছোট ছোট ছিল সোহাগ, তখন ওটা পায়ে হয়নি। কিন্তু যখন বড় হলো, হ্যাঁ যখন ও বড় হলো তখন সোহাগ পরলো। এখন আর ওই জুতোটার কিছু নেই, এখন নতুন একটা জুতো কিনতে হবে। এই জুতো কিনতে গেলে মানে আর্টের এখনো পর্যন্ত একটা কেস কিনতে পারছি না, মানে স্কুলের কালো শু কিনেছি কিন্তু ওই লেস দেওয়া, কিন্তু এখনো পর্যন্ত ওই জুতো কিনতে পারছি না, কেসটা কিনতে পারছি না। সেটাও কিন্তু কেন, ওর দুখানা জুতো পুজোর সময় একটা কিনে দিয়েছি, মাঝখানে একটা জুতো কিনে দিয়েছি, এখন আবার বলছে মামা আমাকে একটা জুতো আবার একটা কিটো কিনে দাও। ছেলে বড় হয়েছে, এটা ওটা দেখছে, সেটা তো কিনে দিতেই হবে। কালকে যেমন আমি ওকে একটা ট্রেন কিনে দিলাম মাম্মামকে, হ্যাঁ অনেক দিন ধরে বলছে। আমি কি মানে ওর পাপা চলে যাওয়ার পর থেকে আমার বন্ধু একজন ছিল সানা বলে, মানে ওই মানে সানা দাদা, হ্যাঁ ও একসাথে স্কুল বাসে যায় আর কি, মানে ও পরে হচ্ছে অ্যাসেম্বলি ওইতে স্কুলে, আর ও পরে অগাস্টিনে। তো ওর মা দিয়েছিল মানে মাম্মামের জন্মদিনে এই যে এই গাড়িটা, কালকে বিশাল থেকে আমি কিনে দিয়েছি। তাও এটা কত দাম? 100 টাকা, 99 টাকা, এই 100 টাকা দাও কি দাও দাও। আর মামামকে দিয়েছি একটা ডক্টর সেট, খুব বলছিল অনেকদিন ধরে আমাকে ডক্টর সেট এনে দাও, ডক্টর সেট এনে দাও। তা এই পূরণগুলো তো আমাকেই করতে হবে, আগে ওর বাবা করতো, সেই জায়গাটা এখন আমি পেয়েছি, এই যে ডক্টর সেট, এই যে মামামের ডক্টর সেট। যাই হোক এগুলো করছি, মানে যেখানে 200 টাকা 300 টাকার একটা মানে খেলনা চলে আসে, সেখানে হয়তো আমি 100 টাকা দিয়ে মন ভরাচ্ছি, তাও এতদিন পর। তো মা না, সঞ্চয় করব কি করে আর খরচাই বা করবো কি করে, কিছুই বুঝতে পারছি না। মানে যেটুকুনি 15,000 টাকা দেয়, সেই টাকা দিয়ে যদি আমি এগুলো করি, মানে আর্টের এখন ইমিডিয়েট একটা কম্পিউটার মানে মানে টিচার দেওয়া উচিত, সেই জায়গাটা আমি দিতে পারছি না। যাই হোক এখন দেওয়ার এখনো ব্যাপার তো আছেই। এবার আর্টের ক্লাসে এক্সাম হলো, সেই কিছুদিন তো আর্টকে বলেছিলাম যে তুই ভালো করে এক্সামটা দে, ওরাল পরীক্ষাটা দে, তোকে আমি কিছু না কিছু কিনে দেবো। তা ও তখন বলছে মামা আমাকে একটা ট্রেন কিনে দিও। ও ট্রেনও না, কিছুই কিনে দিও না, ও কিছুই চায়নি আমার কাছ থেকে, আর এখন আমার কাছ থেকে কিছু চায় না। তো পুরো পরিস্থিতিটা তো বুঝতে পারছে, কোনো সময় আবদার করে না কি মামা আমাকে গাড়ি কিনে দাও, মামা আমাকে, মানে ও বুঝে গেছে, কিন্তু তাও আমি একটা ওকে গাড়ি ট্রেন কিনে দিলাম, নেন তুই। আর ওর এখন একটা বাজে এখন অভ্যাস হয়ে গেছে, লোকের বাড়িতে গিয়ে ও তার কাছ থেকে মানে এটা ওর বাবাও জানতো, মানে কোনো বক্স, খালি বক্স নিয়ে আসছে, সেটাকে গাড়ি বানাচ্ছে। সেটা মা হিসেবে আমার তো খারাপ লাগে, এটা তো পুরো একদম কাগজ কুড়ানির মতন। আমাকে একটা বক্স দেবে, আমি এটা গাড়ি বানাই, সেটা ক্রিয়েটিভিটি ওরা ভেতরে আছে, অ্যাক্টিভিটি করে, ঠিক আছে চলো সাজাচ্ছে, ঠিক আছে নিজের আইডিয়া করছে, বার করছে, গাড়ি স্টিয়ারিং বা গাড়ির চাকা বা যাই হোক যেটা বানাচ্ছে। কিন্তু এটা আমারও তো দেখতে খারাপ লাগে না। আর সবাই তো এখন এটাই বলে যে বাপ চলে গেছে, ছেলেটা এখন এরকম হয়ে গেছে, মা আর কত পারবে। তো ওই জায়গাটায় শুনতে খুব খারাপ লাগে। এটা সব বাচ্চা আমারই নিজেরই খারাপ লাগে, মাথা উঁচু করে, মানে এখন আমি আর হ্যাঁ আমারই চলতে এখন কেমন খারাপ লাগে যে স্বামী চলে গেলে, স্বামী নেই, স্বামী চলে গেছে, মেয়েটা এরকম অসহায় দুটো বাচ্চা নিয়ে সকাল থেকে মানে ভোর 5টা থেকে মানে 6টার সময় লোক দেখছে, আবার 11টার সময় দেখছে, আবার 8টার সময় দেখছে, মানে সারাক্ষণ তো আমি মানে বাজার করা থেকে হাট করা থেকে শরীর খারাপ, মানে সমস্ত সব কিছু, মানে যতটা লোকে আমাকে চিনতো না আগর পাড়া, এখন সবাই আমাকে চিনে গেছে। কি হয়েছে না, ওর স্বামী চলে গেছে, তাই এখন পুরো বাচ্চার দায়িত্ব সমস্ত সব কিছু ওকে করতে হচ্ছে। তাতে আমার কোনো যায় আসে না, কেন আমি সেই জায়গাটা একদম স্টিল নাও যে আমি সুমিতের ওয়াইফ, আর আমি সুমিতের বাচ্চাকেই দেখছি, আর আমি করব, আমার ভালো লাগে, আমার নোংরামি খেলা খেলতে ভালো লাগে না। আমি স্বামী সন্তান নিয়ে ঘর করতে চেয়েছি, এখনও চাই, তো আমার সেটা কোনো খারাপ লাগার কোনো জায়গায় আসে না। আমি মাথা উঁচু করে বাঁচি, আমার মাথা উঁচু করে বাঁচতে ভালো লাগে, সেটা সুমিত জানতো। যাই হোক এখন অন্যরকমভাবে মাথা উঁচু করে বাঁচছে, মানে কি খেলাটা খেলছে যে আমার কি মানে কি বলবো আর, মানে খেলো তুমি খেলো, খেলতে 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 একদিন তো সেই জায়গাটায় আসবে যেখানে ওই কেন্দ্রবিন্দু, তোমাকে যে বিন্দু থেকে তুমি স্টার্ট হয়েছিল সেই বিন্দুতে এসে তোমাকে একদিন দাঁড়াতে হবে সুমিত সিং। তো
তুমি এটা ভাবছো যে না আমি এখন যত অন্যায়, যত ছল ছাতুরি, যত মানে খেলতে পারি আমি খেলে যাই কুটানের সাথে। আরে তুমি তো একদিন আমাকে ভালোবেসেছো, তুমি আমাকে এত কষ্টে কিসের জন্য রাখছো? শুধু আমি মেনে নিতে পারিনি তাই? তুমি বোকা গো বোকা, তোমাকে সবাই বোকা বানাচ্ছে, তুমি বোকা হচ্ছ। আর তুমি আমাকে ভাবছো তো যে ওকে বোকা বানিয়ে, ওকে ঠকিয়ে, ওর সাথে এরকম খেলা খেলে আমি জিতছি, আমি ভালো আছি, এটা দেখলেও মরে যাবে। একদম ভুল, একদম ভুল। কষ্টটা বলছি না আমার, আমি অন্য দিক দিয়ে ভাবছি যে স্বামী আমার চলে গেছে, বাচ্চার বাবা চলে গেছে, সেই দিক থেকে আমি ভাবছি। আর কিচ্ছু না, কিচ্ছু না। ভগবান হাত দিয়েছে, পা দিয়েছে, এখনো পর্যন্ত নিঃশ্বাস নিচ্ছি, ছাড়ছি। তো যেদিন বন্ধ হয়ে যাবে আর যেদিন পারবো না সেদিনকে ভগবানই সব কিছু করে দেবে। তো সেই নিয়ে কোনো চিন্তাই করি না। হ্যাঁ, দিন না হচ্ছে, দিন খাচ্ছে, দিন যাচ্ছে, কিন্তু হ্যাঁ এই দরজা জানলা মানে এই করে এরপরে বর্ষা আসবে, এতদিন বাওয়াল হলো এসি 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 এসি। আমি মানে রিকোয়েস্ট করি, মানে রিকোয়েস্ট কি, আমি আর সত্যিকারে আমি একদম হাত জোর করে রিকোয়েস্ট করছি, মানে যে কোনো জায়গায়, যে আপনি শুধু আমার বাড়িটাই এসে একবার আমার বাড়িতে শুধু একবার দেখে যান যে আমরা কিভাবে বাচ্চা নিয়ে রয়েছি, মানে কিভাবে থাকি আমি বাচ্চাগুলোকে নিয়ে। মানে অন্য সব মেয়ে হলে না পারতো না, আমি লিখে দিচ্ছি পারতো না। আর আমি যাচ্ছিও না কোথাও, যাবো না কোথাও, এই ঘর ছেড়ে তো আমি কোথাও যাবো না যতক্ষণ না আমি মরছি। এটা হচ্ছে আমার কথা। যাই হোক, অনেক কিছু তোমাদের সাথে বললাম, সুখ দুঃখের কথা অনেক কিছু, যখন তোমাদের হাত ধরেছি তো তোমাদের সাথে সুখ দুঃখের কথা আমি একটু শেয়ার করলাম। আর কি বলবো, এই গরমটা একটু স্বস্তি পেয়েছি, মানে খুব ভালো। মানে হ্যাঁ, ও দাদানের ঘরে যাচ্ছে, দাদানের সাথে থাকছে, মানে ও বাপ চলে যাওয়ার পরে আরেকজনকে পেয়েছে, সে হচ্ছে আমার বাবা। জানি না কতটা কি করতে পারবো সোহাগকে অনেক চেষ্টা করি, একটু ভালো মানুষ, বাবানকেও তাই করছি, পর না পর কিন্তু ভালো মানুষ সব, কাউকে ঠকাস না। কাউকে ঠকালে যে কি খারাপ জিনিস হয়, মানে সেই জিনিসটা খুব খারাপ। মিথ্যে বলিস না, কারোর সাথে ঝগড়া করিস না, মিথ্যা বলবি না, ঠকাবি না, এইটুকুনি ওদের ভেতরে যদি আমি ঢুকিয়ে দিতে পারি না, মানে সিরিজ দিয়ে যদি মানে মানুষের রক্ত টেনে বার করানো যেত না, আমি ওর রক্তটা না আর তার মামামের আমি তাই করতাম, যে সিরিজ দিয়ে ওদের মানে সত্যি কথা বলবি, বেঁচে থাকবি, মাথা উঁচু করে বাঁচবি। আর যদি অন্যায় করে থাকি সেটা বলার ক্ষমতা রাখবি, হ্যাঁ আমি অন্যায় করেছি, মানে আমি অন্য টাইপের মেয়ে, আমি অন্যভাবে কথা বলি, মানে সেটা কারোর ভালো লাগলো না লাগলো আমার কোনো যায় আসে না। যাই হোক, আর কথা বাড়াবো না, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, একটু স্বস্তির হাওয়া পাচ্ছ, ঠান্ডা ঠান্ডা, সবাই ভালো খাও, ভালো থাকো, আর অলওয়েজ স্মাইল করো। কালকে রবীন্দ্র জয়ন্তী, সবাই রবীন্দ্রনাথের কবিতা, তারপর ওই রাইমস কবিতা, এগুলো বলতে বলতে রাইমস করতে করতে চলে আসে। নাচ গান সোহাগও করবে, স্টেজ পারফরমেন্স, সেখানে আবার 300 টাকা হল ভাড়া দিতে হবে। নজরুল মঞ্চ আমাদের যে সোদপুরে আছে সেখানে হল ভাড়া হবে, সেখানে সোহাগ পারফরমেন্স করবে। সমস্ত সবটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অলওয়েজ স্মাইল করো। আর আছে ওপরওয়ালা যা ঠিক করবে আমরা সেই দিকেই যাব। আমাদের খারাপ দিনটা যখন এসছে, ভালো দিনটা আসবেই, তো সেজন্য অপেক্ষা করা। আর ভগবান যখন হাত পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ সেটা যখন চেনার শক্তিটা রেখেছি, সেটাকে নিয়েই চলবো। খারাপটা তো খারাপ, ভালোতে ভালো। চলো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর সুস্থ থেকো। চলো, বাই বাই। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে সম্পার কুঠুরে। তো ততক্ষণে তোমাদের জন্য লটস অফ লাভ, বাই। চলো, আর তো বলবে হর হর মহাদেব। চলো বাই। এবার আমি রাখলাম, তোমাদের সাথে অনেক কথা বললাম। চলো বাই।